হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ বৃহস্পতিবার, ভীষণ ব্যস্ততম একটা দিন। সংসারের প্রতিদিনের কাজ যেমন থাকে সে তো আছেই, তার সাথে আজ আবার পুজোটা দিতে অনেকটা সময় লেগে যাবে। এই ভিডিওটা করেছিলাম কাল বিকালবেলা। আমাদের এখানে যে হনুমান আসে, প্রায় দিনই আসে, এটা একদমই কমন ব্যাপার। তবে তোমরা যারা সব সময় দেখো না, তাদের হয়তো ভালো লাগবে, সেটা ভেবেই ভিডিওটা বানিয়েছিলাম। চলো এবার চলে যাই পরের দিন সকালবেলায়। ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেক সকালে, কারণ আজ বৃহস্পতিবার, পুজোটা সারতে হবে। আমার চান পুজো সব হয়ে গেছে। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম তো, তাই কোনো কাজ গুছিয়ে নিতে কোনোই অসুবিধা হয়নি। আমার কাজগুলো সেরে মিমিকে একটু পড়াতে বসলাম। এই সকালে অল্প একটু সময়ই তো পড়াতে পারি, তারপর তো স্কুলে চলে যাবে। আর সেই বাড়ি আসবে বিকাল 5টা বেজে যায়। সারা দিনে বাড়িতে আর একদমই পড়া হয় না। আর বড়দের মুখেই শোনা, সকালবেলায় যদি একটু ভালো করে পড়া যায় না, তাহলে সেই পড়াটা অনেক দিন ধরে মাথায় থাকে। তাই প্রায় প্রতিদিনই চেষ্টা করি ওকে সকালবেলায় একটু পড়ানো। তবে ওইখানে আর বেশি সময় বসে থাকতে পারলাম না। মিমির টিফিন তৈরি করতে চলে এলাম, তার সাথে ওর সকালের খাবারটাও তৈরি করব। আজ দিলাম আলুর তরকারি, যেটা মিমির একদমই পছন্দ নয়। তবে একভাবে আর কতদিন আলু ভাজা দেব, তাই আলুর তরকারিটাই করে দিলাম। আর দেখলে রসগোল্লাটা ঢুকছিলই না। তবে আমরা মারা কিন্তু অনেক কিছু করতে পারি। এই যেমন রসগোল্লাটা ঠিক ঢুকিয়ে দিলাম, মিমিকেও খাইয়ে দাইয়ে পুরো রেডি করে দিলাম। এবার চলো ওকে একটু গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। মিমি যেখান থেকে গাড়িটাই ওঠে, ঠিক তার পাশে একখানা দোকান আছে, যেখানে সংসারের রান্নাঘরের টুকিটাকি অনেক জিনিস পাওয়া যায়, যেগুলো দেখবে আমরা প্রায়ই আনতে বলতে একদমই ভুলে যাই, অথচ রান্নার সময় মনে পড়ে এই জিনিসটার ভীষণ দরকার। আর বাড়ির পাশে এরকম একটা দোকান থাকার কিন্তু অনেক সুবিধা। আমার তো ভীষণ ভালো হয়। আজই যেমন দেখো নিরামিষ, তবে ডাল খেতে একদমই ইচ্ছা করছে না। আর মিমি বলল সয়াবিন খাবে, তবে ঘরে না সয়াবিনটাও ছিল না। মিমিকে গাড়িতে তুলে দিয়ে বাড়ি যাওয়ার সময় একটু এই দোকান থেকে সয়াবিন নিয়ে নেব। রিহিদ আবার দেখো আম্মার আদর খাচ্ছে, যেখানেই যাক ও ঠিক কোনো না কোনো কোল পেয়েই যায় ওঠার জন্য। চলো মিমিকে গাড়িতে তুলে দিলাম। এবার আমরা আমাদের দরকারি জিনিসগুলো কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে আবার অনেক কাজ আমার দিকে তাকিয়ে হাঁ করে বসে আছে। এই যে আমাদের দরকারি জিনিস আমাদের হাতের মুঠোয়। এখন আমরা গুটি গুটি পায়ে চলে যাব বাড়িতে। আবার রিতকেও গিয়ে ঘুম পাড়াতে হবে। তার আগে না ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নেব, বড্ড অগোছালো হয়ে আছে জানো তো। প্রায় 2 মাস হবে আমরা তো এই ঘরটায় শুতেই পারতাম না, এত গরম। তবে কাল না এই ঘরটায় শুয়েছিলাম অনেক দিন পর। আর রিত তো অনেক বেলা করে ঘুম থেকে ওঠে, তখন আমি রান্নাঘরের কাজে বড্ড ব্যস্ত হয়ে পড়ি যে, তাই না বিছানাটা একদমই আর তোলা হয়নি। মিমিকে গাড়িতে তুলে দিয়ে এসে আগে এই যে বিছানাটা তুলে নিলাম। আর রিত দেখেছো কী করছে, যখন নিচেই বিছানা করে শুতাম না আমরা, এইভাবেই বালিশগুলো বিছানায় এনে রাখতো। সেই অভ্যাসটা আর কি এখনও যায়নি। তাড়াতাড়ি সব বালিশগুলো এনে বিছানায় রাখছে। ব্যাস ওই ঘরটার সাথে সব ঘরগুলোও কিন্তু গুছিয়ে নিলাম। এবার রিতকে একটু ঘুম পাড়িয়ে দেব। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার অনেক কাজ যে রান্নাঘরে করতে হবে। চলো রিতকে একটু ঘুম পাড়াই। এই যে রিতকে ঘুম পাড়িয়ে চলে এলাম রান্নাঘরে। থালা বাসনগুলো সেই কালকে রাতের ধোয়া জানো তো, তবে গোছানো হয়নি, সময় পাইনি সকাল থেকে। আর দেখো আমি কিভাবে একটা একটা করে থালা বাসন কত আস্তে আস্তে ওঠাচ্ছি। এর কারণ কি জানো তো, রিতকে যে ঘুম পাড়িয়ে এলাম, কোনো আওয়াজ একদমই করা যাবে না, থালা বাসনগুলোকেও বুঝতে দেওয়া যাবে না ওদের যে আমি গুছিয়ে রাখছি। কতগুলো পটল কেটে নিলাম, ভেবেছিলাম হয়তো সবজি দাদা আসবে না, কাল বলে গেছিল আমাকে শাক এনে দেবে। তারপর দেখো আমার পটলগুলো কাটা হয়ে গেছে, তখন সবজি দাদা শাকটা নিয়ে এলো। কিচ্ছু করার নেই, শাক তো আগে খেতেই হবে। পটলটা না ফ্রিজে রেখে দেবো, কারণ রান্নাঘরে ঢুকেই না আগে আবার একটু উচ্ছে ভেজে ফেলেছিলাম, না হলে পটলটাও আজ করে নিতাম। এতগুলো তরকারি আজ আর করবো না। কলমি শাকটা ভেজে নিচ্ছি কাঁঠালের আঁটি, আলু আর বাদাম দিয়ে, খেতে না দারুণ লাগে। যে কোনো শাক খেতেই আমার ভীষণ ভালো লাগে, শুধু আমার নয় আমাদের বাড়ির সবার। তার সাথে একটু সয়াবিন করলাম,
আর মিমির জন্য কিন্তু কাঁচা আর সেদ্ধ সয়াবিন অবশ্যই রেখে দিয়েছিলাম। কোনো মশলাপাতি দিইনি। নামানোর আগে একটু ঘি, গরম মশলা, চিনি আর 2 চামচ আমুল দুধ। এটাও খেতে ভীষণ ভালো লাগে। ব্যাস, রান্নাগুলোও আমার সব রেডি হয়ে গেল। এবার চলো একটু জলগুলো ভরে নিই। আর রান্না করতে করতেই কিন্তু আমাদের হৃদবাবু ঘুম থেকে উঠেও পড়েছিল। সে তো প্রতিদিনই ওঠে, নতুন কিচ্ছু নয়। আমার পেছনে বসে খেলা করছিল। এখন আমি আর হৃদ দুজনে একসাথে জলগুলো ভরে নেব। কত কাজের ছেলে দেখেছো, এক মুহূর্ত বসে থাকতে পারে না। জানো তো, আমরা যখন হৃদের গায়ে, মুখে এইভাবে হাত বুলিয়ে আদর করে দিই, হৃদও না একইভাবে আমাদেরকেও হাত বুলিয়ে আদর করে দেয়। চলো এখন গিয়ে হৃদকে একটু আগে ফলের রস খাওয়াবো, তারপর চান করিয়ে আবারও ঘুম পাড়িয়ে দেব। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।